আজ একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে মটরশুঁটির কচুরি। জানেন তো, শীতকাল মানেই মটরশুঁটির কচুরি। শীতকাল আর মটরশুঁটি কচুরি কেউ খাবে না, এটা কখনো হয় বলুন? আমিও আজকে করে ফেললাম। মোটামুটি সবারই মনে হয় হয়ে গেছে। মটরশুঁটির এখন মাঝামাঝি সিজনটা চলছে। এরপর আবার বয়স হয়ে গেলে পরে আবার খেতে ভালো লাগবে না মটরশুঁটিগুলো, তখন কোনো মিষ্টিও থাকবে না, কিছুই না, একটা ভটকা ভটকা কেমন একটা গন্ধ বেরোয়। তাই আজকেই করে ফেললাম একটু মটরশুঁটির কচুরি, জানেন। আর আমি কাঁচা লঙ্কাটা বেটে দিয়েছি, আর শুকনো গুঁড়ো লঙ্কাটা দেবো পরে। আর এটা সাদা তেল দিয়েই করবেন, সর্ষের তেলটা দেবেন না, সর্ষের তেলটা না দেওয়াটাই ভালো। আপনি এটা অনেকটা করে রেখে দিতে পারেন তো। আর সর্ষের তেল দিলে কিন্তু পরে তেল চিটে একটা গন্ধ বেরিয়ে যায়। আর রিফাইন তেল দিয়ে যদি করেন তাহলে আপনি অনেক দিন রেখে দিতে পারবেন। সেই জন্যই বললাম রিফাইন তেল দিয়েই করার চেষ্টা করবেন। আর অল্প চিনি দিলাম, বেশি চিনি এখন লাগবে না, কেননা মটরশুঁটিটা নিজস্বই একটা মিষ্টি মিষ্টি ভাব থাকে, সেটা এখনও পর্যন্ত রয়েছে, এর পরে আর থাকবে না যদিও। আর আমরা ভাজা জিরে গুঁড়ো মশলাটাও দিতে পারেন, কিন্তু আমি যেহেতু ওটা কেউ খেতে পছন্দ করে না বলে সেই জন্য দিই না। আপনারা চাইলে দিতে পারেন, একটু জিরেটা ভেজে নিয়ে গুঁড়ো করে ওটা দিয়ে দিতে পারেন। আমার পুরটা মোটামুটি রেডি হয়ে গেছে। এবার ময়দাটা মাখবো। ময়দাটা একটু তেলটা বেশি দেবেন, নাহলে ময়ানটা ঠিকঠাক হবে না। আর ময়ানটা যখন হয়ে যাবে বুঝতে পারবেন কী করে বলুন তো? আপনার হাতের মধ্যে যখন ময়দাটা চিপে ধরবেন তখন দেখবেন ডেলা পাকিয়ে যাচ্ছে, তখনই বুঝতে পারবেন যে ময়দাটা হয়ে গেছে। এবার আমি এই দেখুন, আগে হয়নি, এইবারটা হলো, তার মানে এখন ময়দাটা মাখা হয়ে গেছে, ময়ানটা হয়ে গেছে। আমি তো ঠান্ডা জল দিয়ে মাখি, যদি মনে করেন গরম জল দিয়ে মাখলে ভালো হবে তাহলে গরম জল দিয়েই মাখতে পারেন, কিন্তু আমার মনে হয় না কোনো কিছু ফারাক হয় এতে। আর যখন মাখবেন অল্প অল্প জল দিয়ে মাখবেন, কিন্তু হুস করে অনেকটা জল ঢেলে দেবেন না, তাহলে আবার নরম হয়ে গেলে পরে পুরগুলো কিন্তু ফাঁক পেলেই এদিক ওদিক দিয়ে বেরিয়ে যাবে, তখন কিন্তু আবার সামলাতে পারবেন না। দেখে নিন কেমন করে আমি মেখেছি, ওরকমই একটু শক্ত শক্ত করে মাখবেন। আর এবার আমি লেচিগুলো কেটে নিয়েছি। এবার কিভাবে পুরটা ভরলাম সেটা দেখে নিন। পুরটা কিন্তু অল্প দেবেন না, খুব অল্প দিলে পারে হয়তো বেরোবে না, কিন্তু আবার আপনাকে মনে করিয়ে দিতে হবে এটা কচুরি করেছি। কিন্তু যদি আপনি একটু বেশি করে পুরটা দেন তাহলে আর মনে করাতে হবে না, খেলেই লোকে বুঝতে পারবে যে না, এটা মটরশুঁটির কচুরি। কিন্তু তার সাথে আবার একটা সাবধানতা অবলম্বন করতে হবে আপনাকে, যে খুব সাবধানে সাবধানে বেলতে হবে, কেননা চাপ পেলিয়ে কিন্তু বেরোবার জন্য চেষ্টা করবে, জানেন তো, এই মজা থেকে বেরিয়ে চলে যাবে একদম। আর সেটা যখন তেলে দেবেন না, তেলটাকেও কালো করে দেবে, আর ওটাকে কেমন একটা খেতেও হয়ে তিতকে তিতকে ভাবও হয়ে যাবে কিন্তু। সেই জন্য দুটো মাথায় রেখেই কিন্তু আপনাকে পুরটা ভরতে হবে। আর লুচি বেলাটা দেখে হাসবেন না, কেননা আমার একদম পারফেক্ট গোল হয় না। আর আমি তো দোকানে বিক্রি করতে যাচ্ছি না, কি আছে, বাড়ির লোকই তো খাবে। লুচিগুলো কিন্তু ফুলেছে, বুঝেছেন, টেরা বেঁকা হোক কিন্তু লুচিগুলো কচুরিগুলো ফুলছে। আর আমার দিনের তরকারি করা ছিল গাঠিয়া আর পনির তরকারি, সেইটা দিয়েই আমি কচুরিটা দিয়ে দেবো সবাইকে খেতে। আর সঙ্গে মিষ্টি আছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলো দেখবেন, আর শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর নিজেরাও একবার এইভাবে বাড়িতে করে করে দেখবেন রান্নাগুলো কেমন হয়। দেখে তো শুধু বোঝা যায় না, করে খেলে তবেই না বুঝতে পারবেন রান্নাগুলো কেমন হয়। আপনারা অনেক অনেক ভালোবাসা নেবেন আমার, আর আমাকে লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য একটু সাহায্য করুন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেকটা, অনেক কিছু। আর অনেক অনেক ভালোবাসা দেবেন।